আসসালামু আলাইকুম। এটা আমার নিজের গ্রাম। যাচ্ছি জমি দেখতে, আমাদের জমির দেখতে ধানগুলো কেমন হয়েছে তার জন্য বাড়িতে আসছিলাম। ঢাকা শহরে একরকম, ঘুরতে গেলে একরকম। তো এইখানকার পরিবেশ আর এইখানকার জায়গার অবস্থান আপনি না দেখলে বুঝতে পারবেন না। তো যাচ্ছিলাম, ধান এবার খুব ভালো হয়েছে আর কি, মানে আমার দেখা আর কি। এটা হচ্ছে আমাদের জমি, এই গাছ, তাল গাছ, এই বড়ই গাছ, এই আমাদের এটা জমি। আমার বাবা এটা করছে, খুব ছোট একটা লাউ, গাছটা মরে যাচ্ছে রৌদ্র কারণে। এটা ধান ক্ষেত আমাদের, এটা সম্পূর্ণটাই আমাদের। আমার বাবা এই যে কি মরিচ আর মূলা শাক, লাল শাক, খুব সুন্দর একটা জিনিস। নতুন একটা কলা গাছের কি বলে এটা ভুলে গেছি। আমার দাদার হাতের গাছ, দাদাও নাই, আমার গাছও নাই এখন। হলুদ খাত, এবারে হলুদ খেতে বেশি একটা ভালো হয় নাই। এখন যাচ্ছি আরেকটা ধান খেতে আমাদের। এইটার ধান পেকে গেছে, সম্ভবত হয়তো বা সামনের সপ্তাহে বাড়িতে আসলে হয়তো বা কাটবে। এটা এই জমিটা পেকে গেছে, ধানগুলা একদম পেকে গেছে, এই সবটা পেকে গেছে। তো নেক্সট ভিডিওতে দেখাবো ধান খেতে কি কি কাজ করলাম আর কতটুকু করতে পারি। শহরের মানুষ তো সেই ক্ষেত্রে ধান কিভাবে কাটতে হয়, কিভাবে ধান কাটবো, সেই ভিডিওটা আবার নেক্সট আপলোড করব। তো আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। যদিও এত ভালো ক্রিয়েটিভ ভিডিও করতে পারি না, তবু আর কি বললাম, রিকোয়েস্ট যে দেখবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। গ্রামের ভিডিও, যদিও মানুষ শহরের অনেক কিছু ভিডিও নিয়ে আসে, তো আমার আর কি ইচ্ছে হলো যে একটা গ্রামের ভিডিও দেই। তো সেই সুবাদে আর কি এই গ্রামের ভিডিও। এগুলো ধান ক্ষেতগুলো কেটে ফেলছে, এটা আমার এক চাচার জমি, কেটে ফেলছে। এটা এক বড় ভাইয়ের, আর এটা তো আমাদেরই। আর এটা এখনো ধান ক্ষেত, এখনো কিছু হয় নাই। এটা পাকতে একটু সময় লাগবে, দেরি হবে। এটা অনেকটা বড়, ওই মাথা পর্যন্ত, সময় সাপেক্ষ, আরো সময় লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখলাম।